কখনো ভেবেছেন যে পোকাটাকে আমরা জুতোর তলায় পিষে মারি, সেই তেলাপোকা বা ককরোচ একদিন ভারতের কোটি কোটি বেকারের হুংকারে পরিণত হবে? সুপ্রিম কোর্টের একটা সাধারণ মন্তব্য, সেখান থেকে একটা মিম, আর তারপর তারপর সেটা পরিণত হলো এমন এক সাইবার সুনামিতে যা খোদ সরকারের ভিত কাঁপিয়ে দিচ্ছে। নাম দেওয়া হলো ককরোচ জনতা পার্টি। কিন্তু একটু দাঁড়ান, আপনি কি এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন? আপনিও কি ভেবেছেন যাক বাবা, কেউ তো অন্তত আমাদের বেকারত্ব, পেপার লিক আর দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলল? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আজকের এই ভিডিওটা আপনার জন্য একটা অ্যালার্মিং কল হতে চলেছে। কারণ প্রথম দেখায় যেটাকে একটা নিষ্পাপ যুব বিপ্লব মনে হচ্ছে, তার পেছনের সত্যটা জানলে আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। আজ আমরা সেই খেলাটার ডিকোড করব, যেখানে আপনার আসল রাগকে, আপনার বেকারত্বের যন্ত্রণাকে হাইজ্যাক করে কেউ একজন নিজের পলিটিক্যাল মাস্টার স্ট্রোক খেলছে। প্রশ্ন হলো, এই যে ককরোচ, এর স্টিয়ারিং হুইলটা আসলে কার হাতে? ভারতের সাধারণ ছাত্রদের হাতে, নাকি পর্দার আড়ালে বসে থাকা কোনো রাজনৈতিক মাস্টার মাইন্ডের হাতে? চলুন মুখোশটা খোলা যাক। দেখুন, মূল আলোচনায় ঢোকার আগে সবার প্রথমে একটা কথা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার করে দিতে চাই। এই দেশে যুব সমাজের যে রাগ, যে হাহাকার, যে ফ্রাস্ট্রেশন, সেটা 100% আসল। এর মধ্যে কোনো খাদ নেই। একটু ভেবে দেখুন তো, দিনের পর দিন, রাতের পর রাত চোখের ঘুম বিসর্জন দিয়ে একটা ছাত্র যখন পড়ছে, তার পেছনে শুধু তার একার স্বপ্ন থাকে না।